গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। এখন বাজে 3:30টার মতো। আছে অনেকটা লেট করে ভিডিওটা করছি, তার কারণ সকালের দিকে যা পরিমাণে গরম দিয়েছে এই ঘরে তো থাকাই যাচ্ছিল না। তো এখন ফ্যান চালিয়ে ঘরের কাজ করছি। অনেকদিন থেকেই ঘরটা গোছানো হয়নি, তো ভাবলাম চলো আজকে একটুখানি ঘরটা গুছিয়ে নেই। আর আজ ছিল শনিবার, কালকে আমি ঘরটা ঝুল ঝেড়েছিলাম। তো ঘরের পুরো ঝুলটা ঝেড়ে নিয়েছি, সেটা আমি আর আজকে ঝাড়িনি, সেটা কালকে ঝেড়েছিলাম। ভেবেছিলাম কালকে ভিডিও দিব, তো যেহেতু ভিডিওটা দেওয়া হয়নি তো সেটা আমি কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি। তো এই যে কাল মা কিছু কাপড় ধুয়ে রেখেছিল, তো সেগুলোই ভাঁজ করছিলাম। আর ভিডিওটা ছিল কিন্তু কালকে। প্রথমত ভেবেছিলাম যে ভিডিও করব, মানে সকাল থেকে রাত অবধি যা যা করি তো সেগুলো ভিডিও করে সুন্দর করে এডিট করে তোমাদের সামনে প্রেজেন্ট করব। কিন্তু আর এত গরম আর একটু আলসেমির জন্য কিন্তু আমার ভিডিও করা হয়নি। সেরকম কিছুই করিনি। শুরু করেছিলাম ঘরটাগুলো একটুখানি ঝেড়ে রাখবো। আজ শুক্রবার, আর ভিডিওটা যেহেতু শনিবারে ছাড়বো, আর শনিবারে তো ঘর ছাড়া যায় না, তাই আমি কিন্তু শুক্রবারে এই ঘরগুলো ঝেড়ে রেখেছিলাম। ভেবেছিলাম যে আজকে ঘর ঝাড়াটা দিব, কালকে ঘর গুছানোটা দিব, তারপরে আর দেওয়া হয়নি। তাই কালকের ভিডিওটা কিন্তু আজ আমি একটুখানি অ্যাড করে দিয়েছি। আর এই তো এখন আমি ভালো মতো করে ঘরটাকে ঝেড়ে নিচ্ছি। এত পরিমাণে ঝুল হয়েছে কি বলবো, অনেক ঝুল হয়েছে, যেগুলো বোঝা যায় না সামনে থেকে। তো সামনে থেকে বোঝা যায়, মানে মোবাইলে আর কি বোঝা যায় না। তো যাই হোক, আমি ভালো করে ঝুলগুলো ঝেড়ে নিয়েছি। আর এই তো এগুলো গুছিয়ে টুছিয়ে নিয়েছি। এখন এই তো ওয়ার্ড্রপের উপরটা গুছিয়ে নিয়েছি, এখন শোকেসের উপরটা। আর এই পাশটা যেহেতু বেড়াগুলো দেওয়া ছিল, মানে আমাদের ঘরে যে মিডিল পোর্শনে আছে আর কি, তো পার্টিশনটা, সেটার মধ্যে কিন্তু আমি এইভাবে পর্দা দিয়ে রাখি, এতে করে কিন্তু মানে বোঝা যায় না আর কি। তো সেগুলোর মধ্যে তোমরা জানোই যে বিড়ালগুলো উঠে উঠে কি অবস্থাই না করেছে। তো সেটাকে ঠিক করছিলাম, সেটা একটু আলসেমি ছিল। তো যাই হোক, ঠিকঠাক করে কিন্তু আমি সমস্ত কিছু আবার পরিষ্কার করে সমস্ত ফুলগুলো আর কি যা যা ছিল ঝেড়ে নিয়েছি। এখন একটার পর একটা সাজিয়ে রাখছি। তো সেরকম কিছু না, যেভাবে ছিল সেভাবে রাখছি, কিন্তু অনেকটা খাটনি হয়েছে, যা পরিমাণে ধুলো হয়েছে কি আর বলবো। এত ধুলো ছিল, এত ধুলো ছিল, মানে তোমরা দেখতেই পারলে যে কতটা ধুলো ছিল। আর ওই পাশটা পর্দাটা দেওয়াতে কিন্তু লুকটা একটু হলেও বদলে যায়। আর আমি যার কারণে এই পর্দাটা ওখানে রেখে দিই। আর পর্দাটা দেওয়াতে ভালোই লাগে, খুব যে একটা খারাপ সেরকমটা কিন্তু নয়। আর সেই কিছুদিন আগে, মানে কিছুদিন বলবো না, প্রায় অনেক দিন হয়ে গেল, বিয়েবাড়ি গিয়েছিলাম, যার জন্য তালা চাবি মানে বড় বড় আর কি মা কিনেছিল, সেগুলো ছিল না। তো সেগুলো যে ওভাবে আছে তো ওভাবেই ছিল, ওগুলো কোথায় রাখবো না রাখবো, যেহেতু ওগুলো সবসময় লাগে না। আমাদের বাড়ি খুব একটা ফাঁকা হয় না, সবসময় আমি থাকি। তো সেগুলো কিন্তু যখন দুজনই আমরা কোথাও চলে যাই তখনই প্রয়োজন হয়। তো সেগুলো ওইভাবেই পড়েছিল, সেটাকে কোথায় রাখবো না রাখবো। অনেক অনেক জিনিস আছে যেগুলো খুব একটা প্রয়োজন হয় না, ওয়ার্ড্রপের উপর একদমই বিজিবি হয়েছিল অনেকগুলো আর কি। তো সেগুলোকে আমি ভালো করে গুছিয়ে গুছিয়ে রাখছি। আবার দরকারি জিনিসগুলো মনেও রাখতে হয় কোথায় কী রেখেছি, সেইভাবে টুকটাক করে জিনিসগুলো রেখে গুছিয়ে গুছিয়ে রাখছি। এতে করে ভিতরটা যা যা জিনিস আছে সেগুলো ভিতরে রাখছি, আর বাইরেটা অনেকটা ফাঁকা হচ্ছে। তো আজকে প্রচণ্ড গরম দিয়েছে, প্রচণ্ড, কোথায় কীরকম গরম জানি না, আমাদের এখানে এত গরম দিয়েছে কি বলবো। বিশেষ করে আমাদের এই ঘরে খুব গরম লাগে। কালকে আমি এই যে এগুলো ধুয়ে দিয়েছিলাম, সেইগুলো আর ভিডিও করা হয়নি।
তো কালকে কিছু কাজ করেছিলাম, সেগুলো প্রথমত আগেই বললাম, আমি ভেবেছিলাম যে ভিডিও দেব। কিছু কাজ করার পর এত খারাপ লাগছিল, তো সেখানেই আমি স্টপ করে দিই ভিডিও করা। কোনো রকম কাজ বাজ করে রেস্ট নিয়েছিলাম, তো সেখান থেকেই কিছু ক্লিপ ছিল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সেই কাপড়গুলো যেহেতু বিছানার চাদর ছিল, সেগুলো ধুয়ে রেখেছিলাম, তো সেগুলো শুকিয়ে গিয়েছিল, ওভাবেই এসে রেখে দিয়েছি। এতটাই খারাপ লাগছিল, সেগুলো ভাঁজ করার মতো ইচ্ছে করছিল না, তাই আজকে ভাঁজ করে নিয়েছি। আর অনেকটা এলোমেলো হয়েছিল আলনাটা, সেটাকে একটুখানি ভালো করে গুছিয়ে নিয়েছি। আর এই পাশটা তো জানি অনেকটা ফাঁকা লাগে, তো এখানে কিন্তু আমি এখানে নাইটিগুলো দিই, সেটাকে ভরাট করে দিই যেন ফাঁকা জিনিসটা দেখতে না লাগে, আর খুব বাজে লাগে দেখতে। তো আমি একটার পর একটা নাইটি দিয়ে এই জায়গাটা ভরাট করে দিই। উপরে তো শাড়ি রাখা আছে, আর এই পাশটাও শাড়ি ছিল। তো এই যে বিছানার চাদরগুলো, সেগুলো আমি কালকে ধুয়েছিলাম, তো আজকে ভাঁজ করে রাখছি। কালকে খুব খারাপ লাগছিল, সেগুলো আর ভাঁজ করতে পারিনি, তো এখন ভাঁজ করব। অনেক কাজ করছিলাম মানে আজকে, তো কাজ করছিলাম আর ভাবছিলাম কখন কমপ্লিট হবে আর যাব স্নানে। মানে এতটা বিরক্ত লাগছিল যে কখন কাজগুলো শেষ হবে আর স্নান করবো। আজকে যেহেতু ঘরটা ঝাড়িনি, কালকে ঘর ঝেড়েছিলাম, ঘর ঝাড়ার পর এত বালু কিচকিচ করছিল সারা শরীরটা, কি বলবো। আর আজকে অনেক মানে ধুলো বালি, এগুলো পরিষ্কার করতে করতে একটু হলো তো ধুলোবালি এসব উড়ে এসে গায়ে বসে, আর ঘামের শরীর, তো প্রচুর শরীরটা কিচকিচ করছিল, মনে হচ্ছিল কখন স্নান করে ফ্রেশ হব, একদমই ভালো লাগছিল না। তো সবসময় ঘর গোছালে কিন্তু আমি ওই পাশটা গুছিয়ে কমপ্লিট করে নিই, এই পাশটা খুব কম হাত দিই না বলেই চলে। এই পাশটা হাত দেওয়ার জন্য এক্সট্রা সময় লাগে। তো আজকে কি জানি না হঠাৎ করে কি মনে হলো, কোনো রকম একটুখানি ঝেড়ে ঝুড়ে ভাবলাম চলো আজকে এই পাশটা একটুখানি পরিষ্কার করে নিই। প্রায় অনেক দিন হয়ে গেল, অনেক মাস হয়ে গেল এই পাশটা পরিষ্কার করা হয় না। তো ভেবেছিলাম যে এগুলো ধুয়ে নেব, তবে আজকে আর সময় নেই ধোয়ার। একটুখানি বাইরে থেকে ভালো করে ঝেড়ে নিয়ে সুন্দর করে বিছিয়ে দিয়েছি। এবার এই তো একটার পর একটা গুছিয়ে রাখছি। সে যেরকমই হোক, ঘর বাড়ি একটু যদি গুছিয়ে রাখা যায় তবে কিন্তু খুব ভালো লাগে। আর আমাদের বাড়িতে যারা যারা আসে সবাই খুব প্রশংসা করে, যার জন্য আমার, তোমরাও করো, আবার যারা যারা আসে তারা খুব প্রশংসা করে, যার জন্য আমার আরও একটু হলেও কিন্তু এনার্জিটা বেড়ে যায়। আর তাদের প্রশংসা বা তাদের যে এত কিছু বলে যে এত সুন্দর করে গুছিয়ে রাখিস, এতে করে কিন্তু একটু হলেও তাদের যে কথাগুলো আছে যেগুলো আপনাকে বলে, সেগুলোতে কিন্তু কাজের এনার্জিটা বেড়ে যায়। তো দেখো আমি ভালো করে ঘরগুলো গুছিয়ে নিয়েছি। আর শোকেসটা আজকে মুছবো না, খালি কোনো রকম মুছে নেব, কালকে শোকেসটা মুছবো, কারণ আজকে আমার খুব খারাপ লাগছিল কখন স্নানে যাব, এটাই ভাবছিলাম। তাড়াহুড়ো করে কাজগুলো করে নিয়েছি। আর এই যে দেখছো কাপড়ের টুকরোগুলো, এগুলো যে আমার মায়ের যে কুর্তিটা আছে সেই হাতাগুলো খুলে দিয়েছিলাম আমি, সেগুলো খুলে রেখেছি, সেগুলো ওভাবেই ছিল। আর এই যে কাপড়গুলো দেখছো, এগুলো সব কাপড় যে একদমই ধোয়া সেরকমটা নয়, এগুলো এখানে কিছু কাপড় আছে যেগুলো ধুতে হবে, সেগুলো আমি ওই ঘরটাতে গিয়ে রেখে দিয়ে আসি। তার কারণ ওই যে বললাম 3টার দিকে ভিডিও শুরু করেছি, আর এখন যেহেতু বড়দিন 6টা 6:30 অবধি কিন্তু আলো থাকে, আর তার সঙ্গে তো রয়েছে অসহ্যকর গরম, সেটাও থাকে। তো আমি অনেকটা লেট করে ভিডিওটা শুরু করেছি। প্রথমত আজও ভেবেছিলাম যে ভিডিও দিব না, তারপরে ভাবলাম যে এরকম করে করে তো জানোই চ্যানেলের কতটা ক্ষতি হয়, তো একটুখানি জোর করে, আর তার মধ্যে ঘর বাড়িগুলো খুব অবস্থা খারাপ হয়ে আছে, তাই ভিডিও দিচ্ছি আর ভিডিও কিন্তু করছি। তো অনেকগুলো কাজ কমপ্লিট করলাম। আর বিছানার মধ্যে ছোট বড় অনেক কাপড় ছিল, অনেক কিছু ছিল, সেগুলোকে টুকটাক করে নিয়েছি। এবার বিছানার চাদর যেহেতু অনেক কিছু এখানে রেখেছি, তাই কিন্তু বিছানার চাদরটা তুলে বাইরে থেকে ভালো করে ঝেড়ে নিয়ে এসেছি। যেহেতু অনেক কাপড়ও ছিল, তাই আর বিছানার চাদরটা পাল্টালাম না, যেহেতু কালকে আবার অনেক কাপড় ধুতেও হবে, তাই এটা থাক 2 থেকে 3 দিন, ততক্ষণে যা কাপড় আছে আর কি সেগুলো ধুয়ে নিই। যখন খুব একটা কাপড় থাকবে না তখন বিছানার চাদর আর বালিশের কভার আর যদি পারি পর্দাগুলো একটুখানি ধুয়ে দেবো। ব্যাস এতটুকুই, তো বিছানা গোছানো কমপ্লিট। তো যাব এখন স্নানে। তো দেখো একটার পর একটা কিন্তু কাজ আছে, এখনও কিন্তু আমার কাজ শেষ হচ্ছে না। এই তো স্নানে যাওয়ার আগে এখন এই তো ঘরটা ঝেড়ে নিব। আর ঘরটা খুব একটা ভালো করে মোছা হয় না, সেই যে ঘর মোছা বাদ দিয়েছি এখনও পর্যন্ত আর ঘরও মোছা হয় না। তবে এতে করে খুব সুবিধা হয়েছে, কখনো আলসেমি যদি লেগে যায় বা একটুখানি যদি অলসতা হয়, তখন কিন্তু আর ঘরটা ঝাড় না দিলেও চলে যায়। কিন্তু রান্নাঘরটা যতই আলসেমি হোক, যতই অসুস্থ, ঘর কিন্তু ঝাড় দিতেই হবে, আর তার সঙ্গে মুছতেও হবে। তো এটা আমি 2 বেলা করে ঝাড় দিই, মাঝে সাঝে 1 বেলাও হয়ে যায়। তবে ঘর মোছা আর হচ্ছে না। প্রথমত অনেক জল ঢেলে দিয়েছিলাম ঘরে, এখন না সেটুকু হয় না। দেখি কালকে ঘরটাকে ভালো করে মুছতে পারি। তো দেখো আমি কিন্তু ঘর ঝাড় দিয়ে স্নান করে এসেছি। এখন ঘর ঝাড় দেওয়ার পর বিছানাটা ঝেড়ে নিচ্ছি। এখন মনে হচ্ছে একটু ঘুম দিই, কিন্তু ঘুম দিলে হবে না। ওইদিকে মা নিয়ে এসেছে মাংস বলতে যে ষাট মাংস হয় আর কি,
গোলা গিলে মেটে সেইগুলো রান্না করব। তো পুরো ঘরটা আমার গোছানো কমপ্লিট। তো দেখো এখন কত সুন্দর লাগছে আর পুরো পরিষ্কার লাগছে, এত ফ্রেশ লাগছে কি বলবো। এখন মনে হচ্ছে সব ঘরের দরজা জানলা বন্ধ করে, লাইট বন্ধ করে একটা ঘুম দিই। কিন্তু ওই যে বললাম মাংস আছে, এখন আমাকে মাংস রান্না করতে হবে। অনেকটা তাড়াহুড়ো, এখন বাজে 4টা কি 5টার মতো। 1-1.5 ঘন্টা লাগলো আমার ঘরের কাজ করতে, স্নান করে এখন এসেছি রান্নাঘরে। প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাই আর ভিডিও করতে পারিনি। আর সবথেকে বড় কথা, এই মাংস রান্না করার থেকেও কিন্তু বেশি সময় লাগে মাংসটাকে পরিষ্কার করতে। আর এখানে ছিল একটুখানি ছাল চামড়া আর কি। সমস্ত কিছু একসঙ্গে দিয়ে ভালো করে মাংসটাকে একটুখানি লেবু দিয়ে ধুয়ে তো এখন বসিয়ে দিয়েছি। আর দিয়েছি টমেটো। এটাও খেতে কিন্তু দারুণ লাগে, কোনো অংশে ওই ভালো মাংসর থেকে ফ্রেশ মাংস আসছে সেটার থেকে কিন্তু কম নয়। যারা এগুলো খেতে পছন্দ করো আশা করছি তাদের এটা অনেক ভালো লাগবে। আর রান্নাটা তো জাস্ট ওয়াও হয়েছে খেতে। তো আমি এখন এটা রান্না করতে করতে আমার প্রায় 6টা 6:30 বেজে যায়। আজকে আমার খেতে খেতে 7টা বেজে গিয়েছিল, সেই সকালে খেয়েছিলাম 10টার দিকে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে